রাত তখন বাজে প্রায় পৌনে একটা। হঠাৎ করে কানের সামনে একটা আওয়াজ আসলো। তাকিয়ে দেখি জানলা দিয়ে কি যেন একটা আলোর ছটা। দেখতে পাচ্ছ একটা ছোট্ট পাড়া? হ্যাঁ বন্ধুরা, এটা ছিল আগের দিন রাত্রে প্লেন যাওয়ার একটা ছবি। গোটা আকাশ কালো, তার মধ্যে একটা লাইটের ছটা চারিদিক থেকে কি সুন্দর দেখতে লাগছিল অন্ধকারে, কি বলবো বন্ধুরা। তাই আমি ছবিতে ক্যাপচার করে নিলাম। তো এখন বাজে ভোর 5টা 10। আমি উঠে গেছি, আমার বরকে চা করে দিয়েছি, ও চা খাচ্ছে, আমি ওর টিফিনটা রেডি করছি। ও টিফিনে নেয় সেরম কিছুই না, ছাতু আর মুড়ি খেয়ে সারাটা দিন আমার বরের কেটে যায়। তো সেটাই আমি রেডি করছিলাম। আর এই দেখো সকাল সকাল এনারাও বেশ মজা আসছে, খেলছে। তো এনাদের সকালবেলার খাবারটা আমার বরই দিয়ে যায়, বাকি দুপুরের খাবারটুকু আমি দিই, রাতে এসে আবার ও খাবার দেয়। তো আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি একটু। এবার আমি সকালের যে কাজগুলো থাকে সেগুলো করব। তো ও টিফিনটা রেডি করে রেখেছি, এদিকে আমি একটু হলুদ গুড় আর ছোলা এটুকু আমি খেয়ে নিচ্ছি, যেটা আমি এখন রিসেন্ট অভ্যাস শুরু করেছি, খুবই ভালো শরীরের পক্ষে। তো এটাই আমি এখন খেয়ে নিচ্ছি, খেয়ে আমি একটু জলও খেয়ে নেবো। তো এটা খেলে পেট পরিষ্কার থাকে আর শরীরটাও একটু ফ্রেশ লাগে, ভালো লাগে। সকালবেলা জল খাওয়াটা তো অভ্যাস ছিল একটু, তো এগুলো এখন নতুন করে শুরু করলাম। দেখছি ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। তো এবার এটা খেয়ে নিচ্ছি, খেতে খেতে একটু গল্পও করছিলাম বরের সাথে। করতে করতে ও কাজে বেরিয়ে গেল। তারপরে আমি একটু ওকে ছেড়ে দিয়ে তো গেটের কাছে যেটা লাগিয়েছিলাম ছবিটা, সেটাও দেখে নিলাম একটু। তো এবার দেখো এক গাদা কাছা জমেছে, প্রায় 6টা 15 20 বাজে। তো এখন আমি এগুলোকে ভিজিয়ে কেচে ফেলবো আগে। মায়ের শরীরটা বেজায় খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরে, এখন শুয়েই আছে, ঘুমাচ্ছে। তো আমি এদিকে কাছাগুলো ভিজিয়ে নিচ্ছি, কেচে নিয়ে আগে এগুলো মেলে আসবো, তারপর এসে একটু চা খাবো। তো দেখো আমার কাছা কমপ্লিট মোটামুটি। এদিকে চালটা অনেক দিন ধরে আনা আছে ব্যাগে পড়ে, সেটাকে ঢালার আর সময় হচ্ছে না, তো সেটাও সকাল সকাল ঢেলে ফেললাম। তো এইবার মোটামুটি কাজ সেরে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ চা খাওয়াটা তাড়াতাড়ি করে হয় না। আর মাও ওঠেনি তখন, মা উঠেছে, একবারে দুজনে মিলে একটু বসে গল্প করতে করতে চাটাও খেয়ে নিচ্ছি। তারপরে একটু ছাদে যাব জামাকাপড়গুলো মেলতে। জামাকাপড় মেলা কমপ্লিট। এইবার দেখো এই টবগুলো এনে রেখেছে আমার মেয়ে আগের দিন রাতেই। তো সেই টবগুলো আজকে বৃক্ষরোপণ হবে। আর এই গাছটা দেখছো, এটা তুলসী গাছ, খুব সুন্দর বড় বড় পাতা হয় গাছটায়। আর এইটা রিসেন্ট লাগিয়েছি আমরা এ বাড়িতে আসার পরে। তো এটার মধ্যেও দুটো আছে। আমাদের যখন পুরনো বাড়িটা ছিল তখন জানো তো বন্ধুরা, দারুণ গাছ, তুলসী গাছে ভরে ছিল, পুরো জঙ্গল হয়ে থাকতো। তো এই দেখো এই গাছটা কিনে এনেছে, গাছটা কিন্তু একদম মানে জল দেওয়া হচ্ছে না, দুদিন ধরে পড়েছিল, আমি জল দিয়ে নিলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে যখন ফুল হয় না, খুব ভালো ফুল হয়, একদম কলকে ফুলের মতো দেখতে, গোলাপি গোলাপি ফুল হয়। তো এটাতেও একটু জল দিয়ে নিচ্ছি। আর দেখো আগের দিনের কিছু কাঁচা জমেছিল আমার ওপরের ঘরে, এক জায়গায় কোনায় জমিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোও গোছানো হচ্ছিল, সেগুলো পাটপাট করে গুছিয়ে নিলাম, গুছিয়ে রেখে গেলাম। ও মেয়ের আমার খুব মোজার শখ, দেখো কত মোজা জড়ো করেছে, এগুলো ধুয়ে ধায়ে তুলে রেখে দেবো, কারণ এখন তো আর মোজা পরার সিজন নয়। তো এগুলো তুলে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই দেখো আমি একটু বাজারও গেছিলাম সকালবেলা, তো সেখান থেকে একটু চাল নিয়ে এসেছি 2 রকমের, একটু চিংড়ি মাছ পেলাম সেটাও নিয়ে নিলাম। তো এগুলো আমি এখন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। মা ছাড়াতে চায় না চিংড়ি মাছ, বলে তুই ভালো ছাড়াস, তুই ছাড়া। তো চিংড়ি মাছটা আমি একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তার মধ্যে একবার ওপরে গেছিলাম জামা কাপড়গুলো কত দূর শুকালো দেখার জন্য। তো ছাদে জামা কাপড় মেলে জানো তো বন্ধুরা, খুব প্রবলেম হয়, তোমরাও আশা করি ফেস করেছো, এদিক ওদিক উল্টে পাল্টে পড়ে যায়। তো সেগুলোকে ভালো করে সেট করে দেখে টুকে এলাম। এসে জানো বন্ধুরা, আজকে আমি পুজো করেছি, কেন করেছি লাস্টে তোমরা বুঝতে পারবে। তো এই দেখো প্রসাদ, পুজোটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমাকে নিজেকে ধরে ধরে ক্যামেরা করতে হয়, তো সেই কারণে পুজোটা দেখাতে পারিনি। তো এই দেখো গোপুসোনা কি সুন্দর সাদা রঙের নতুন জামা পরেছে, খুবই সুন্দর লাগছিল। তো দেখো কাছাকুচি যেগুলো মেলে এসেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসেছি, এগুলো এবার গুছিয়ে নেবো। আজকে সেরকম কিছু রান্না করিনি, দিনের বেলা সেদ্ধ ভাত করেছিলাম, কেন করেছি সবটাই লাস্টে জানতে পারবে। তো এগুলোও দেখো ভালো করে গুছিয়ে যার যার জায়গায় সেটা সেটা রেখে দেবো। তো দুপুরবেলা মেয়ে একটু বানিয়েছিল ফ্রুট স্যালাড, সেখান থেকে আমি একটু বেদানা তুলে রেখেছিলাম, তো সেটাই একটু খেয়ে নিচ্ছি। বেলা বেজে গেছে প্রায় 3টে, তো এটাই খেয়ে নেবো, খেয়ে নিয়ে বিকালের জন্য রান্না চাপাবো। তো বিকালে একটু করব হচ্ছে ফ্রাইড রাইস, তার জন্য চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি প্রায়
1 কেজি চাল আছে, তো আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে মিক্সড ফ্রাইড রাইস করবো বলে চিংড়ি মাছ, পনির, ক্যাপসিকাম সমস্ত সবজিগুলো আমি ভেজে রেখে দিয়েছি। তো ওটাই আমি এখন বানাবো। তার মাঝখানে মা দেখো দুপুরবেলা ঘুমাচ্ছে, আমি চিমনি চালিয়েছি, ফ্যান তো চালাতে পারছে না, তো সেই কারণে ছোটো একটা ফ্যান যেটা কিনেছিল মেয়ে সেটা দিয়েই হাওয়া খাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, এই ফুলটা আমি গিফট পেয়েছি। কে গিফট দিয়েছে হ্যাঁ সেটাও বলবো তোমাদের পরে। তো এদিকে মেয়ে চলে গেছে বিকেল 4টে বাজে ছাদে, ওর বাবাও তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছে আজকে। এসে সবাই আজকে বৃক্ষরোপণে সব মন দিয়েছে। আর ওই যে আমাদের যোগালটা রয়েছে, ছোট যোগালটা, ও যাচ্ছে বারবার নিচে থেকে মাটি তুলে তুলে নিয়ে এসে লাগাচ্ছে। ব্যাস, গাছগুলো টবের মধ্যেই বসে গেল, আর কি সুন্দর দেখতে লাগছে। তো মেয়েকে বললাম ফুলগুলো একটু সেট করে লাগিয়ে ফেল, ও লাগিয়ে ফেললো। কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। হ্যাঁ, এটা আমার বর আজকে আমাকে দিয়েছে। আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো। না না, বার্থডে নয়, তবে হ্যাঁ কাছাকাছি একটা অনুষ্ঠান আছে। তো দেখো, এই যে আমার মেয়ে বলল চিকেন কষা খাবে, সেটাই তুলে দিয়েছি। কি সুন্দর কালারটা না বন্ধুরা। তো চলো, আমি স্নান করে নিয়েছি, একটা জামা কাপড় কোনোরকম পরে নিয়েছি, তো এইবার নিচে যাব। দেখো বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজ আমার ম্যারেজ অ্যানিভার্সারি 24তম। তো আমার একটা বন্ধু আমায় এটা গিফট করেছে, কেকটা। বলছে আজকে নাকি আমাদের কাটতেই হবে। তো চলো, এখন যেরকম যুগ চলছে তার সঙ্গে তো একটু মানিয়ে চলতেই হবে। মেয়ে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছে, তো চলো কেকটা কেটে নিই। তো তোমরা আমার ভালোবাসো, আমার পাশে থেকো। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু কোনো দিনই দাঁড়াতে পারবো না। তো এই দেখো পুচকেগুলোও আমাকে খাওয়াচ্ছে, তো ওদেরকে খাইয়ে দিলাম, মাকে ডাকছি আসো আসো খাই দিই। তো দেখো আমার বরকে সাজিয়ে দিয়েছি। এই বাটিগুলো আমার মেয়ে গিফট করেছে, 4-5টা সেট আছে পুরো। তো বিবাহবার্ষিকী ও আমায় গিফট করেছে, তো সেগুলোতেই আজকে খেতে দিয়েছি। তো এই যে এখন বেড়ে দিচ্ছি আজ বরকে, ও খাচ্ছে, খেয়ে নেবে, তাড়াতাড়ি বললো খেতে দিয়ে দিতে। ওকে খেতে দিয়ে দিচ্ছি, আমাদের পুচকেটাও বসে গেছে খেতে, ও খেয়ে নিচ্ছে। তারপরে আমরা একটু পরে খাবো। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এত কাজ সেরে সঙ্গে সঙ্গেই খাওয়া যায় না। তো মা বললো ওদেরকে খেতে দিয়ে ওদেরকে শুতে পাঠিয়ে দে, তারপর আমরা সবাই খাবো। তো মেয়ে, মা, আমি লাস্টে খেয়ে নেবো রাত 10টা বাজলে। তো চলো এখনকার মতন রাখছি। এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি।